সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আরেকটা ক্লাস তোমাদের উপর দিতে যাচ্ছি, যেটা হচ্ছে পাশের 2 নম্বর ক্লাস। পাশের ক্ষেত্রে আমরা বিভিন্ন রাশিমালা নির্ণয় করতে চাই। দেখো, নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি কি আলোচনা করব। প্রথমত, এই যে চিত্রকে ফলো করো। এই চিত্রে অবিন্দুকে আমরা বলছি নিক্ষেপণ বিন্দু, বিকে বলছি আমরা পতন বিন্দু। ঠিক আছে? আর এই বিন্দুটি আমাদের নিক্ষেপণ বেগ। আর এই নিক্ষেপণ বেগটা এই অনুভূমিক অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করেছে তার নাম হচ্ছে নিক্ষেপণ কোণ থিটা নট। এখন এই পাশকে যখন আমরা নিক্ষেপ করছি, একটু ফলো করো, স্যারে কি বলি। পাশকে নিক্ষেপ করার পর এই পাশটা কোন একটা বিন্দুতে এসে পতিত হবে। যে বিন্দুতে পতিত হবে তাকে বলা হবে পতন বিন্দু। তাহলে এই বিটা হচ্ছে পতন বিন্দু। এই নিক্ষেপণ বিন্দু থেকে এই পাশের এই পতন বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে বলা হয় অনুভূমিক পাল্লা। ঠিক আছে? আর এই দূরত্ব অতিক্রম করতে পাশে যে সময় লাগে তাকে বলা হয় বিচরণ কাল। আমরা এখন এই জিনিসগুলো আলোচনা করতে চাই এবং এগুলা বের করার চেষ্টা করবো সমীকরণগুলো কেমন হবে। দেখো, এই পাশ যখন তার গতিপথের উপর সর্বোচ্চ একটা বিন্দুতে গেল, এই সর্বোচ্চ বিন্দুতে যাইতে পাশে কত সময় লাগবে সেটা সময় বাই করবো। ওকে, আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করে দেবো। আমরা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময় বের করতে চাই। সর্বোচ্চ উচ্চতা যে পৌঁছতে সময় বের করব, এই সময় নির্ণয় করতে গিয়ে আমরা পাশের অনুভূমিক উপাংশ নিয়ে কাজ করব না উলম্ব উপাংশ নিয়ে কাজ করব, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে? তাহলে আমরা দেখি, একটু কন্টিনিউ করি। দেখো তো, আমরা জানি যে টি সময় পরে বেগের সমীকরণ, টি সময় পর আমরা জানি বেগ b is equal to, আমরা জানি b নট প্লাস হচ্ছে জায়গা থেকে আমরা at। হ্যাঁ, আমরা যদি সর্বোচ্চতে পৌঁছতে সময় বের করতে চাই, তে আমরা এই ক্ষেত্রে এই সমীকরণের অনুভূমিক নাকি উলম্ব ফাংশনে কাজ করব। কারণ সর্বোচ্চ উচ্চতা উলম্ব বরাবর, তাই এই সমীকরণ আমরা উলম্ব ফাংশনে কাজ করব। ওই লিখলাম স্যারে উলম্ব বরাবর এই সমীকরণটা হবে by is equal to by নট প্লাস হচ্ছে জায়গা থেকে ay ইন্টু কত t। একটা প্রাস যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছার পর প্রাসের গতিপথটা হয় একমাত্রিক। কি কারণে একমাত্রিক হয়? কারণ সর্বোচ্চ উচ্চতায় প্রাসের এই উলম্ব বরাবর বেগের মানটা হয় 0। তাই আমরা কোন জায়গায় এই সময়টা বের করতে চাচ্ছি? সর্বোচ্চ উচ্চতায়। আর সর্বোচ্চ উচ্চতা যদি সময় আমরা বের করতে চাই, সেক্ষেত্রে এই বিওয়াই ভ্যালু কত হবে? 0। আমরা বসালাম বিওয়াই ভ্যালুর জায়গায় 0। আর বিওয়াই নটের সমীকরণ অলরেডি আমরা জানি গত ক্লাস থেকে, এটা হচ্ছে বি নট সাইন থিটা নট, এবং এই এওয়াই মানটা কত জানি আমরা মাইনাস জি ইন্টু কত টি। তাহলে এই জায়গায় আমি লিখতে পারছি যেটা কি, যে জি টি ইজ ইকুয়াল টু আমাদের জায়গা থেকে বি নট সাইন থিটা নট। তো এই জায়গাতে টি সমীকরণটা কত দাঁড়াচ্ছে? কত টি ইজ ইকুয়াল দাঁড়াচ্ছে আমাদের জায়গা থেকে বি নট সাইন থিটা নট বাই কত জি। এটা একটা সমীকরণ, এটা দিলাম আমরা 1। এবং এই সমীকরণটাকে বলা হচ্ছে একটা পাশে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছার সমীকরণ। তো একটা পাশ যদি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে চায়, সেই ক্ষেত্রে সমীকরণটা কত হবে? t is equal to b not sin theta not by কত g। ওকে, তো আমরা এই সমীকরণটা এক বক্সে ঢুকাচ্ছি, সবাই বক্সে ঢোকানোর চেষ্টা করবে কেমন, এবং অন্য কালার দিয়ে বক্সে ঢুকাবা, যেন পরীক্ষার আগে এটা ইজিলি তোমাদের ব্রেইনে সেভ থাকে এবং চোখের মধ্যে পড়ে। ক্লিয়ার? আমরা কি নির্ণয় করলাম এখন? একটা পাশ যদি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে চায়, তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছার সময়টা কত সেটা এখন আমরা নির্ণয় করলাম কেমন। আমরা পরের টপিকে যাচ্ছি। দেখো 2 নম্বরে সর্বোচ্চ উচ্চতা। এই সর্বোচ্চ উচ্চতাটা কোন অক্ষ বরাবর প্রাপ্ত হয়? y অক্ষ বরাবর। ওই লিখলাম আমরা জানি উলম্ব বরাবর, সরি উলম্ব বরাবর না, আমরা অন্যভাবে লিখে নেব। আমরা জানি বি স্কয়ার ইজ ইকুয়াল টু বি নট স্কয়ার প্লাস 2a ইন্টু কত s। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা যে পেতে চাই, কোন বরাবর পাবো আমরা? x অক্ষ বরাবর নাকি y অক্ষ বরাবর? y অক্ষ বরাবর। তাই দেখো এই জায়গাটা কি উলম্ব বরাবর, আমি লিখলাম উলম্ব বরাবর এই b জায়গায় কত হবে? by স্কয়ার, b নটের জায়গা হবে by নট স্কয়ার
মাইনাস না প্লাস প্লাস টু এর জায়গায় হবে এই জায়গাতে কি এ ওয়াই, আর এই এসটা হবে এই জায়গাতে কি ক্যাপিটাল এইচ, কারণ এই এসটা হচ্ছে দূরত্ব এবং এই দূরত্বটা হচ্ছে এখন সর্বাধিক উচ্চতা। কেমন? আমরা জানি প্রাস তার গতিপথের উপর যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় তখন উলম্ব বরাবর বেগের মানটা কত? 0। ওকে, বিওয়াই এর জায়গায় আমি 0 বসাইলাম। আর বিওয়াই নটের সঙ্গে আমরা জানি যে ভি নট সাইন থিটা নট হোল স্কয়ার, আর এওয়াই মান আমরা জানি মাইনাস হচ্ছে 2 জি ইনটু কত এইচ। তো এই জায়গা থেকে আমাদের সমীকরণটা কত আছে? কত? 2 জি ইনটু ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে বি নট স্কয়ার সাইন স্কয়ার আমাদের কত? থিটা নট। তাহলে ক্যাপিটাল এইচ এর সমীকরণ কত আছে? ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু আমাদের আছে যেটা কি যে বি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2g, এবং এটাকে বলা হচ্ছে সর্বাধিক উচ্চতা। এটা আমরা ধরুন সমীকরণ কত? 2, যা যা সর্বাধিক সর্বাধিক উচ্চতা। আশা করছি যে বুঝতে পারছো, এবং এই সমীকরণটাকে আমরা বক্সে ঢোকাচ্ছি। এটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় পৌঁছার সমীকরণ। তো সর্বাধিক উচ্চতার সমীকরণ কত? h ইজ ইকুয়াল টু বি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই কত পেয়েছি আমরা? 2g। কেমন? তো আমরা আগের টপিকসে পাইলাম যে একটা প্রাণ যদি সর্বাধিক উচ্চতায় পৌঁছতে চায়, তো সর্বাধিক উচ্চতায় পৌঁছতে সময় সমীকরণ কত? স্মল টি, আর স্মল টি ইজ ইকুয়াল টু বি নট সাইন থিটা নট বাই কত? জি। আর এই সর্বাধিক উচ্চতার সমীকরণটা কত বললাম আমরা? বি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই কত? 2g। ওকে, পরের হেডিং এ দেখো আমরা বিচরণ কাল বের করতে চাই। একটা পাশ নিক্ষেপণ বিন্দু থেকে যখন পতন বিন্দুতে যায়, এই পতন বিন্দুতে যাইতে যে সময় লাগে সেই সময়টাকে বলা হয় বিচরণ কাল। এবং এই বিচরণ কাল কথাটা যদি আমরা পেতে চাই, এটা এক্স অক্ষ বরাবর হবে না ওয়াই অক্ষ বরাবর? অবশ্যই আমাদের ওয়াই অক্ষ বরাবর। পাশ যখন এই দেখো একটু ফলো করি, আমাদের এই চিত্র আমরা ফলো করি, এই পাশ এই উলম্ব বরাবর ও বিন্দু থেকে এই বক্রপথে এই বিবিন্দুতে আসতে যে সময়, এই সময়টাকে বলা হয় বিচরণ কাল। যে বক্রপথ যে অতিক্রম করলো, এই বক্রপথটা এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। তাই বলা হয়েছিল পাশের গতি উলম্ব তলের মধ্যে সীমাবদ্ধ। তাই আমরা যদি বিচরণ কাল যদি পেতে চাই, তাহলে পাশের ক্ষেত্রে আমরা উলম্ব বরাবর উপাংশের মানটা নিয়ে কাজ করব। কেমন? আমরা হাত চালিয়ে একটু একটু ভালো করে ফলো করো। আমরা লিখলাম যে আমরা জানি আর ভেক্টর ইজ ইকুয়াল টু, আমরা জানি এই যে বি নট টি প্লাস কত জানি আমরা? হাফ এ ইন্টু কত? টি স্কয়ার। ওকে, আমি লিখলাম উলম্ব বরাবর আমরা লিখলাম এই সমীকরণটাকে লিখলাম উলম্ব বরাবর, এই আর এর জায়গায় লিখলাম আমি ওয়াই, এই বি নটের জায়গায় লিখলাম আমি জায়গা থেকে বিওয়াই নট। এই টিটা এখন আর টি হবে না। কেন টি হবে না? কারণ আমরা এখন বিচরণ কাল নির্ণয় করতে চাই, আর বিচরণ কালকে কি দ্বারা প্রকাশ করা? স্মল টি না ক্যাপিটাল টি? ক্যাপিটাল টি দ্বারা। তাই এই জায়গায় টি এর জায়গায় আমি বসাইলাম ক্যাপিটাল টি প্লাস হাফ ইন্টু এ ওয়াই, আর এই টিটা এই জায়গায় ক্যাপিটাল টি হোল স্কয়ার। প্রাস যখন একটু ফলো করো, এই প্রাস যখন ভূমির উপরে এসে পতিত হইল, দেখো অবিন্দু থেকে প্রাসটা যখন এই বি বিন্দুতে এসে পতিত হইল, তো বি বিন্দুটা কোন অক্ষের উপর অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত। কোন বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে তার ওয়াই স্থানাঙ্ক হয় 0। তো বিচরণ কালের ক্ষেত্রে আমরা এই জায়গায় যে ওয়াই পাইলাম, একটু ফলো করতে স্যার, আমরা এই যে ওয়াই পাইলাম, এই ওয়াই মানটা কত বসাবো? 0, কারণ আমার বি বিন্দুতে প্রাস যাওয়ার পর যে সময় প্রাপ্ত হইলো সেই সময়টাকে বলেছি বিচরণ কাল। আর এই বিচরণ কাল পাইতে আমার বিন্দুর অবস্থান রয়েছে এক্স অক্ষের উপর, তাই এই এক্স অক্ষের উপর কোনো বিন্দু যদি অবস্থিত হয় তাহলে ওয়াই স্থানাঙ্ক কত হয়? 0। তাই আমরা এই ওয়াই জায়গায় কত বসাবো? 0। ওকে, বি ওয়াই নট আমরা সমীকরণ জানি যে বি নট সাইন থিটা নট ইনটু কত? ক্যাপিটাল টি। এ ওয়াই কত? মাইনাস জি। তে মাইনাস আমি লিখলাম হাফ জি ইনটু কত? ক্যাপিটাল টি স্কয়ার। ওকে, রাইট। এখন এই জায়গায় দেখো তো 0 এর জায়গায় 0 থাকলো, আমরা টি কমন নিয়ে নেই। টি কমন যদি নেই তাহলে কি দাঁড়ায়? বি নট সাইন থিটা নট মাইনাস হাফ ইনটু কত? জি ক্যাপিটাল টি, রাইট। এই ক্ষেত্রে আমরা দুই ভাবে লিখতে পারি, হয় ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু কত? 0। ক্যাপিটাল টি 0 কখন হয়? প্রাস যখন নিক্ষেপণ বিন্দুতে থাকে। কোন বিন্দুতে থাকে? নিক্ষেপণ বিন্দুতে থাকে,
তখন দেখা যাচ্ছে তার বিচরণকালের মানটা কত হয়? 0। তাহলে টি কখন 0 হচ্ছে? আমাদের প্রাস কোন বিন্দুতে থাকলে? নিক্ষেপণ বিন্দুতে থাকলে। এখন এই সমীকরণটাকে আমি একটু সিম্পলিফাই করে লিখছি। দেখো তো, আমরা এই জায়গায় দেখো ভালো করে, অন্য পেজে যাচ্ছি না, কারণ অন্য পেজে গেলে এই সমীকরণের একটা মোটিভ আছে, মোটিভটা চেঞ্জ হয়ে যাবে। তাইলে আমরা লিখলাম অথবা, আমরা অথবা দিয়ে লিখলাম অথবা যে বি নট সাইন থিটা নট মাইনাস হাফ জিটি ইজ ইকুয়াল টু কত? 0। তো এই জায়গাতে আমরা লিখতে পারছি জায়গা থেকে বি নট সাইন থিটা নট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কত? জি ক্যাপিটাল টি। ওকে, এই জায়গা থেকে আমরা ক্যাপিটাল টির মানটা কত পাচ্ছি? তো ক্যাপিটাল টি ইজ ইকুয়াল পাইলাম আমরা এই সমীকরণ থেকে যে 2 বি নট সাইন থিটা নট বাই কত? জি। এবং এই সমীকরণটা আছে আমাদের বিচরণ কালের সমীকরণ। ঠিক আছে, তাকে আমরা লাল দিয়ে বক্সে ঢুকাই, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ সমীকরণ। এই সমীকরণটা সৃজনশীলের 3 নম্বর প্রশ্নতে আসে, এমসিকিউতে আসে। তা আমরা যে প্রশ্ন করি বিচরণ কালের সমীকরণটা কত, কি উত্তর দিবা? বিচরণ কালের সমীকরণ হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 বি নট সাইন থিটা নট বাই কত? জি। বলে লিখলাম যা বিচরণ কাল বা ভূমিতে আঘাত করার সময়, যা বিচরণ কাল, বিচরণ কাল বা তাকে উড্ডয়ন কালও বলা যেতে পারে, তাকে উড্ডয়ন কাল, উড্ডয়ন কাল বা ভূমিতে আঘাত করার সময়, ভূমিতে আঘাত করার, আঘাত করার সময়। আশা করছি তোমরা বুঝতে পারছো যে বিচরণ কাল জিনিসটা কি, সর্বাধিক উচ্চতা কি, আর সর্বাধিক উচ্চতা পৌঁছার সময় কি। এখন আমরা নির্ণয় করতে যাচ্ছি অনুভূমিক পাল্লা। দেখো তো, অনুভূমিক পাল্লা জিনিসটা আমরা একটু ফিগারে যাই, একটু ভালো করে ফলো করো। ফিগারে গেলে কি ঘটনা ঘটে একটু ফলো করো। এই যে ও বিন্দু, এটা হচ্ছে নিক্ষেপণ বিন্দু, আর এই বি হচ্ছে পতন বিন্দু। এই ও থেকে বি এর যে দূরত্ব, সেই দূরত্বকে বলা অনুভূমিক পাল্লা। তাহলে এই দূরত্বটা ওয়াই অক্ষ বরাবর লিমিটেড না এক্স অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে ও থেকে বি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটা অনুভূমিক বরাবর কাজ করছে। আর অনুভূমিক বরাবর এই দূরত্ব থাকার কারণে আমরা সমীকরণের অনুভূমিক বরাবর নিয়ে কাজ করব। কেমন? আমরা একটু সামনের দিকে যাই, দেখো তো সবাই। অনুভূমিক পাল্লার ক্ষেত্রে লিখলাম, আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু, আমরা জানি বি নট ইন্টু টি, সরি, আর ইজ ইকুয়াল টু বি নট টি প্লাস হচ্ছে জায়গা থেকে মানে হাফ এ ইন্টু কত? টি স্কয়ার। তো অনুভূমিক পাল্লা পেতে যদি চাই, তাহলে আমরা সমীকরণটাকে অনুভূমিক বরাবর নিব না উলম্ব বরাবর? অবশ্যই আমরা অনুভূমিক বরাবর নিব। ওই লিখলাম জায়গা থেকে অনুভূমিক বরাবর, লিখলাম অনুভূমিক বরাবর ওই আর এর জায়গায় কত হবে? এক্স। এই বি নটের জায়গায় কত হবে? বি এক্স নট। কিন্তু দেখো অনুভূমিক পাল্লার ক্ষেত্রে যে সময়টা আমরা পাইলাম, এই সময়টা কি স্মল টি না ক্যাপিটাল টি? কত হচ্ছে? ক্যাপিটাল টি। তো এই টির জায়গায় হয়ে যাবে ক্যাপিটাল টি প্লাস হাফ এ এক্স ইন্টু কত? টি স্কয়ার। তাহলে এই এক্সটা এখন আর এক্স হবে না, কারণ ও বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বকে বলে অনুভূমিক পাল্লা। তাহলে এই এক্সটা এখন আমরা জানি অনুভূমিক পাল্লার কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল আর দ্বারা। তো এক্স এর জায়গায় হয়ে যাবে ক্যাপিটাল আর ইজিক্যাল টু বি এক্স নটের সমীকরণ আমরা জানি কত? বি নট কস থিটা নট। আর একটু আগে বিচরণ কাল পাইছি, তার সমীকরণ আছে যেতে কি 2 বি নট সাইন থিটা নট বাই কত? জি। ওকে, আর পাশের ক্ষেত্রে অনুভূমিক বরাবর ত্বরণের মান হচ্ছে জায়গা থেকে 0, রাইট? এখন দেখো আমরা একটু আগে সামনে দিকে, তাহলে ক্যাপিটাল আর সমাধান আছে এই জায়গায়, দেখো তো ভালো করে, বি নট এবং বি নট গুণ করলে জিনিসটা আছে বি নট স্কয়ার। আর হলো এই জায়গায় 2 sin থিটা নট cos থিটা নট, 2 sin থিটা নট ইনটু কত? cos থিটা নট ডিভাইডেড বাই কত? জি। তোমরা ত্রিকোণমিতিতে পাবা যে 2 sin a cos এর সূত্র sin 2a। তাহলে আমাদের আর এর সমীকরণের জায়গা দ্বারা আছে জায়গা থেকে বি নট স্কয়ার sin 2 থিটা নট বাই কত? জি। এবং এই সমীকরণটাকে বলা হয় অনুভূমিক পাল্লার সমীকরণ। বলে লিখলাম যা অনুভূমিক পাল্লা, যা হইছে অনুভূমিক পাল্লা। ওকে, এখন তাকে আমি লাল দিয়ে বক্সে ঢুকাই, একটু ফলো করো। আমরা তাকে লাল দিয়ে বক্সে ঢুকাইলাম, কেমন? ওকে, আমরা লাল দিয়ে বক্সে ঢুকাচ্ছি, একটু ভালো করে ফলো করো।
এখন দেখো একটা জিনিস, আমরা যদি প্রাসকে যদি একটা বিন্দু থেকে নিক্ষেপ করতে চাই, তো নিক্ষেপ করার পর দেখা যায় এই প্রাস তার গতিপথের উপর সর্বাধিক একটা দূরত্ব যাবে। এই সর্বাধিক দূরত্বটা কত হবে এবং কত কোণে নিক্ষেপ করলে আমার প্রাসটা সর্বাধিক দূরত্ব যাবে, তার নির্ভর করছে এই আর এর সমীকরণের উপর, এবং এই আরটা ডিপেন্ড করছে কার উপর? থিটা নটের উপর। ও লিখলাম যে যদি, একটু ফলো করো সবাই, যদি আমি বললাম থিটা নটের ভ্যালু এই জায়গা থেকে 90, সরি, যদি থিটা নট ইজ ইকুয়াল টু, একটু ফলো করো, থিটা নট ইজ ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয়, তবে আমরা যে লিখতে পারছি সাইন 2 ইন্টু 45 ইজ ইকুয়াল টু সাইন কত 90, আর সাইন 90 মান কত 1, যা হচ্ছে এই সাইনের সর্বোচ্চ ভ্যালু। আমাদের আর এর সমীকরণটা একটু ফলো করো, আমাদের এই আর এর সমীকরণটা এই সাইনের উপর ডিপেন্ডেন্ট। সাইন যদি সবচেয়ে বেশি হয় তাহলে আর এর মান হবে সবচেয়ে বেশি, আর সাইনের মানটা যদি কম হয় তাহলে আর এর মানটা হবে সবচেয়ে কম। এই সাইনের মানটা ম্যাক্সিমাম পাইতে গিয়ে আমরা থিটা ভ্যালুটা কত বসাইলাম 45, আর সাইন 45 বসানোর পর দেখো তো, বসানোর পর আমরা সাইন কত পাইছি 90, আর সাইন 90 ভ্যালুটা কত পাইছি 1, তো সাইনের ভ্যালুটা আমরা সর্বোচ্চ পাচ্ছি। আর সাইন যদি সর্বোচ্চ হয় তাহলে আর এর ভ্যালুটা কত হবে? সর্বোচ্চ হবে। তো আর এর ভ্যালু সর্বোচ্চ পাইতে গিয়ে আমরা থিটা নট কত বসাইছি 45। তো একটা বস্তুকে যদি আমরা 45 ডিগ্রি করে নিক্ষেপ করি তাহলে এই বস্তুটা সর্বাধিক দূরত্ব যাবে, এবং এই সর্বাধিক দূরত্বের সমীকরণটা হবে আর ম্যাক্সিমাম। আর ম্যাক্স ইজ ইকুয়াল টু, আমরা লিখলাম জায়গা থেকে বি নট স্কয়ার ইন্টু সাইন 2 থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই কত জি। তাহলে এই জায়গাতে আর ম্যাক্সিমাম সমান দাঁড়াচ্ছে, আর ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু আমাদের আছে বি নট স্কয়ার বাই কত জি, এবং এই সমীকরণটাকে বলা আছে সর্বাধিক অনুভূমিক পাল্লা। ওই লিখলাম সর্বাধিক অনুভূমিক পাল্লা, রাইট? ওকে, আমরা তাকে বক্সে ঢুকাই, আমরা কথাকে একটু রিপিট করছি, সবাই একটু বোঝার চেষ্টা করবা, কেমন? এই জায়গাতে একটা কমন প্রশ্ন আসে যে আমরা যদি সর্বাধিক দূরত্ব যেতে চাই তো একটা প্রাসকে অথবা একটা বস্তুকে কত ডিগ্রি করে নিক্ষেপ করতে হবে? 45 ডিগ্রি করে। আর 45 ডিগ্রি করে নিক্ষেপ করলে আমাদের প্রাসটা সর্বাধিক দূরত্ব যাবে, এবং এই সর্বাধিক দূরত্বের সমীকরণ হচ্ছে বি নট স্কয়ার বাই জি। আমরা আজকে শিখলাম প্রাসের ক্ষেত্রে বিভিন্ন রাশিমালা, যে সর্বাধিক অনুভূমিক পাল্লা কত হতে পারে, ঠিক আছে, আমাদের অনুভূমিক পাল্লা কত হতে পারে, আমাদের বিচরণ কালটা কখন কোথায় কত হতে পারে, নিক্ষেপের মুহূর্তে বিচরণ কালটা হয় 0, আর একটা নির্দিষ্ট সময় পরে বিচরণ কালটা হয় 2 বি নট সাইন থিটা বাই কত জি। সর্বাধিক উচ্চতার সমীকরণ হচ্ছে h ইজ ইকুয়াল বি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2g। আবার দেখো তো সর্বাধিক উচ্চতায় পৌঁছতে যে সময়, সেই সময়ের সমীকরণটা কত হলো? t ইজ ইকুয়াল টু বি নট সাইন থিটা নট বাই জি। আজকে আমরা এই পর্যন্ত থাকি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই টপিকগুলো সুন্দর করে গুছিয়ে পড়বা। ওকে, গুড বাই।